সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বাংলা। আমি তোমাদের গৌতম স্যার চলে এসেছি আজকে আমাদের মর্নিং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের তোমাদের এই সেশনটা আমি লাইভ নিয়ে আসতে পারিনি ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস, কিন্তু আজকের এই সেশনটা তোমাদেরকে আমি রেকর্ডেড আকারে দিয়ে দিচ্ছি। তাই যারাই এই সেশনটাকে দেখবে তারা অবশ্যই কিন্তু সেশনটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল শেয়ার করবে, সবাই লাইক করবে, অ্যান্ড অবশ্যই যারা নতুন আজকে আমাদের এই চ্যানেলে এসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশন। বন্ধুরা, সেশনটা শুরু করব একটা সুন্দর মোটিভেশনাল কোর্স দিয়ে। সকালে দারুণ ওয়েদার এবং দারুণ একটা মোটিভেশনাল কোর্স। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা দেখো, আজকে সকালের মোটিভেশনাল কোর্স কি বলেছে এখানে, যে এভরিডে ডু সামথিং দ্যাট উইল ইঞ্চ ইউ ক্লোজার টু বি আ বেটার টুমোরো। বন্ধুরা একবারও বলছি, বলেছে এভরিডে ডু সামথিং দ্যাট উইল ইঞ্চ ইউ ক্লোজার টু বি আ বেটার টুমোরো। প্রত্যেকটা দিন আমাদেরকে কিছুটা এই ধরনের কাজ করতে বলেছে যে কাজটা আমাদেরকে আরেকটু কাছাকাছি নিয়ে যায় আমাদের সাকসেসের বা আমাদের আরেকটা ভালো দিনের কাছে। তো বন্ধুরা, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা সময়কে ফ্রুটফুলি যাতে ওয়েস্টেজ না হয় সেটাকে কিন্তু মেনটেন করার দায়িত্বটা কিন্তু আমাদের সবার কাছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এই সুন্দর মোটিভেশনাল কোর্স দিয়ে আমরা শুরু করি আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। প্রথমেই শুরু করব আজকে আমাদের ইম্পর্টেন্ট ডেজ দিয়ে। আমরা ইতিমধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে অবধি আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা দেখব ইম্পর্টেন্ট ডেজ অফ জুলাই মান্থ, ঠিক আছে? আমরা জুন অবধি কমপ্লিট করেছিলাম, জুলাই মান্থের ইম্পর্টেন্ট ডেজ আমরা দেখে নিব। তো কি বলেছে বন্ধুরা, ফার্স্ট জুলাইকে আমরা সেলিব্রেট করি অ্যাজ এ ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে। ফার্স্ট জুলাইকে আমরা আরও সেলিব্রেট করি ওয়ার্ল্ড ইউএফও ডে বা ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে হিসেবে আমরা কিন্তু সেলিব্রেট করি। নেক্সট যদি আমরা দেখি, জুলাই মাসের যেটা জুলাই মাসের ফার্স্ট স্যাটারডেকে সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভস হিসাবে। ফোর্থ জুলাইকে সেলিব্রেট করা হয় আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে? দ্যাট মিনস আমেরিকাতে অ্যাজ এ আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে সেলিব্রেট করা হয়। 6 জুলাইকে আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড জুনোসিস ডে। 11 জুলাইকে আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসেবে, 12 জুলাইকে আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড মালালা ডে হিসেবে, 18 জুলাইকে আমরা সেলিব্রেট করি নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে হিসেবে আমরা সেলিব্রেট করি। 28 জুলাইকে কিন্তু আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে হিসেবে আমরা 28 জুলাইকে আমরা সেলিব্রেট করি। 29 জুলাইকে আমরা সেলিব্রেট করি ইন্টারন্যাশনাল টাইগার ডে হিসেবে আমরা কিন্তু সেলিব্রেট করি বন্ধুরা। তো বন্ধুরা, যথেষ্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ দিন আমরা এখানে দেখে নিলাম। চলো তাহলে দেখে নেওয়া যাক নেক্সট আমাদের এমসিকিউ কি রয়েছে আজকে। তো বন্ধুরা, চলো তাহলে এমসিকিউ সলভ করব। তোমরা সবাই প্রথমে উত্তরটা করার চেষ্টা করবে, অ্যান্ড দেন আমি অবশ্যই তোমাদেরকে উত্তরটাও সলভ করে দিব। বন্ধুরা, তোমাদের জন্য আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, ওয়্যার ওয়াজ দ্য স্ট্যাচু অফ পিস। কি বলেছে বন্ধুরা, স্ট্যাচু অফ পিস unveiled virtually by প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি to mark 151th birth anniversary celebration of कार जैनाचार्य श्री विजया वल्लभ সুরীশ্বর জি মহারাজ, ঠিক আছে? কার জন্য 151th বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হবে অফ কার জৈনাচার্য শ্রী বিজয় বল্লভ সুরীশ্বর জি মহারাজের। তো স্ট্যাচু অফ পিস কোথায় আনভেল করেছে এই উপলক্ষে আমাদের দেশের প্রধানমন্ত্রী? বারাণসী ইউপি, পাটনা বিহার, পালি রাজস্থান, কাভাদিয়া গুজরাট, না গোল পার্ক কলকাতা। ওয়্যার ইজ দ্য কারেক্ট লোকেশন? বন্ধুরা, এর সঠিক উত্তর তোমরা সবাই প্রথমে করার চেষ্টা করবে, অ্যান্ড দেন আমি অবশ্যই উত্তরটা বলে দিব। সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ পালি রাজস্থান হবে সঠিক উত্তর, যেখানে স্ট্যাচু অফ পিস পিএম নরেন্দ্র মোদীজি 151th বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ জৈনাচার্য শ্রী বিজয় বল্লভ সুরীশ্বর জি মহারাজের 151th বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে স্ট্যাচু অফ পিসকে আনভেল করতে চলেছে। নেক্সট প্রশ্ন আজকে তোমাদের জন্য, ওয়্যার উইল বি দ্য জয় ভবানী ওমেন্স কোঅপারেটিভ টেক্সটাইল মিল? জয় ভবানী ওমেন্স কোঅপারেটিভ টেক্সটাইল মিল এশিয়াস ফার্স্ট সোলার পাওয়ার অ্যাম্বেল টেক্সটাইল মিল। বন্ধুরা কি বলেছে, ওয়্যার উইল বি দ্য জয় ভবানী ওমেন্স কোঅপারেটিভ টেক্সটাইল মিল লোকেট করছে, যেটা এশিয়ার ফার্স্ট সোলার পাওয়ার্ড অ্যাম্বেল টেক্সটাইল মিল। বেঙ্গালুরু কর্ণাটকা, কানপুর ইউপি, সুরাট গুজরাট, না
প্রভানি মহারাষ্ট্র না চেন্নাই তামিলনাড়ু? বন্ধুরা হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার যদি আমরা দেখে নিই, এর সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ প্রভানি মহারাষ্ট্র। প্রভানি মহারাষ্ট্র উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা, ঠিক আছে, প্রভানি মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেনে মুভ করছি আমরা। ডিউরিং 73rd World Health Assembly, during 73rd World Health Assembly of WHA, World Health Organization launched the first global strategy to accelerate the elimination of what? কি বলেছে? ডিউরিং 73rd World Health Assembly to WHA, World Health Organization লঞ্চ করেছে the first global strategy to accelerate the elimination of cervical cancer, breast cancer, লিউকোমিয়া, ঠিক আছে, লিউকোমিয়া, পোলিও, কোভিড-19। 73rd ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দ্বারা লঞ্চ করা হয়েছে ফার্স্ট গ্লোবাল স্ট্র্যাটেজি টু অ্যাসেলারেট অ্যান্ড দ্য এলিমিনেশন অফ কিসের? দ্য রাইট অ্যান্সার উইল বি দ্যাট ইজ কার্ভিক্যাল ক্যান্সার। কার্ভিক্যাল ক্যান্সার উইল বি দ্য রাইট অ্যান্সার হবে বন্ধুরা, ঠিক আছে, অ্যান্সার নাম্বার 1 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। Rajasthan government launched two schemes, Vastalaya Yojana and Shamrat Yojana, during observation of Child Right Week from November 14 to 2020. These schemes are for Rajasthan government launch করেছে two scheme, Vastalaya Yojana and Shamrat Yojana, during observation of Child Right Week from November 14 to 2020. These schemes are for students, infants, backward students, financially weak students, now orphan and destitute children. সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর যদি আমরা দেখে নিই বন্ধুরা, রাইট অ্যান্সার উইল বি দ্যাট ইজ orphans and destitute children. Orphans and destitute children will be the right answer. নেক্সট কোশ্চেনে মুভ করছি বন্ধুরা। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? হুইচ স্টেট অ্যান্ড ইউটি লঞ্চ আ ফ্রি ব্রেকফাস্ট স্কিম? কি লঞ্চ করেছে? ফ্রি ব্রেকফাস্ট স্কিম। ডক্টর কালাইনগর মু করুণানিধি কালানি সিতৃন্দি তিথম, ঠিক আছে, মানে এই নামটা হচ্ছে আফটার ফর্মার তামিলনাড়ু চিফ মিনিস্টার ডক্টর মালাইঙ্গনার এম করুণানিধি, যেটাকে আমরা বলতাম এম করুণানিধি ব্রেকফাস্ট স্কিম, তার আন্ডারে দিয়েছে ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড স্কুল স্টুডেন্টস। কোথায় লঞ্চ করা হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো, দ্য রাইট অ্যান্সার উইল বি দ্যাট ইজ পুডুচেরি, ঠিক আছে, পুডুচেরি উইল বি দ্য রাইট অ্যান্সার হবে এর, পুডুচেরি, সাউথ ইন্ডিয়ান নাম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আজকে তোমাদের জন্য, হুইচ financial organization had launched a unique saving account for Indian women named as Eva? Smriti Mandhana appointed as brand ambassador. কোন ফিনান্সিয়াল অর্গানাইজেশন ভারতবর্ষের যারা লঞ্চ করেছে একটি ইউনিক সেভিংস অ্যাকাউন্ট ফর ইন্ডিয়ান ওমেনের জন্য, দ্য নেমড অ্যাজ এভা স্মৃতি মান্ধানা অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। সঠিক উত্তরটা কি হবে? উজ্জ্বল স্মল ফিনান্স ব্যাংক, না ইকুয়েটাস স্মল ফিনান্স ব্যাংক, না জলসংক্রমী স্মল ফিনান্স ব্যাংক, না AU স্মল ফিনান্স ব্যাংক, না ESAF স্মল ফিনান্স ব্যাংক? রাইট অ্যান্সার উইল বি দ্যাট ইজ ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংক লিমিটেড, ঠিক আছে, ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংক লিমিটেড হবে সঠিক উত্তর যদি আমরা দেখে নেই। নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। হুইচ ব্যাংক লঞ্চড মুহ বন্ধ রাখো ক্যাম্পেনিং টু প্রোটেক্ট ইন্ডিভিজুয়াল ফ্রম সাইবার ফ্রডস? মুহ বন্ধ রাখো দারুণ একটা ক্যাম্পেনিং লঞ্চ করেছে কোন ব্যাংক? ICICI, IDFC, ইয়েস না অ্যাক্সিস না HDFC? রাইট অ্যান্সার উইল বি দ্যাট ইজ HDFC ব্যাংক, মুহ বন্ধ রাখো, ঠিক আছে, ক্যাম্পেনিং টু প্রোটেক্ট ইন্ডিভিজুয়াল ফ্রম সাইবার ফ্রডস, HDFC ব্যাংক। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়া হ্যাজ এন্টার্ড এ টেকনিক্যাল রিসেশন ইন দ্য ফার্স্ট হাফ অফ ফিনান্সিয়াল ইয়ার 2021 for the first time in the history as per the report Nowcast. Who published the Nowcast for first time? Nowcast রিপোর্টটাকে ফার্স্ট টাইম কে পাবলিশ করেছে? IMF, ওয়ার্ল্ড ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, না SBI, না ফিচ ইন্ডিয়া? সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা লঞ্চ করেছে ফর দ্য ফার্স্ট টাইম, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো বন্ধুরা আজকের সেশনে তোমাদের জন্য এতটুকুই থাকবে, আশা করি তোমাদের সেশনটা ভালো লেগেছে। যদি আমার সেশনটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা সেশনটাকে লাইক করে দিবে। তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে আমার কাছে আজকে। বন্ধুরা দেখো, আড্ডা 24/7 সবসময় তোমাদের স্টুডেন্টের পাশে থাকে এবং আড্ডা 24/7 কিন্তু বর্তমান যে কোনো কোর্সে তোমরা যদি আড্ডা 247.com স্টোরে তোমরা যাও, তোমরা এখানে কিন্তু তোমরা অনেক কোর্স তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা কি কোর্স পাবে আমি যদি একটু বলতে যাই, WBCS এর মহাপ্যাক, ঠিক আছে, শুরু হতে চলছে আগামী 20 তারিখ থেকে।
দুরন্ত ব্যাচ অ্যাডমিশন চলছে এখনও, অ্যান্ড অপশনাল হিস্ট্রি ব্যাচেও কিন্তু অ্যাডমিশন চলছে। এবং বন্ধুরা কিছুদিনের মধ্যেই পলিটি, জিওগ্রাফি, সেপারেট জিএস ব্যাচ আসতে চলেছে, ম্যাথসেরও আসতে চলেছে, যদিও বা রত্নাকর স্যারের ম্যাথস ব্যাচ এখনও চলছে। তো বন্ধুরা আড্ডা 24/7-এ আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার হচ্ছে যে আমরা এসবিআই পিওর যেটা ক্র্যাশ কোর্স সেটাও আনতে চলেছি। তো যারা যারাই আড্ডা 24/7-এর কোর্সে অ্যাডমিশন হতে চাও তারাই কিন্তু সবাই এখন যদি অ্যাডমিশন হয়ে যাও তোমরা 72% অফ পাবে। কিন্তু এর থেকেও বেশি যদি অফ প্রয়োজন তাহলে কি করতে হবে, Y225 কোডটা ইউজ করলে প্লাস হয়ে যাবে 5% অ্যাডিশনাল অফ। ঠিক আছে, তো বন্ধুরা Y225 কোডটা কি ইউজ করো আর adda247.com-এ গিয়ে আজকে এই কোর্সকে অ্যাভেল করে নাও। আজকের মতো সেশন এতটুকুই থাকবে। সবাই যদি আমার সেশন ভালো থেকে থাকে লাইক করো, সবাই শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো। তখনের জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল সকাল 8টায় আবারও, কেউ কিন্তু মিস করবে না। আজকে রেকর্ডে দিয়ে দিলাম কিন্তু কালকে কিন্তু লাইভ ক্লাস হবে। তখনের জন্য ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।